আপনার নম্বর আমার ফোন বুকে সেভ করা আছে। আছে। হ্যাঁ যাই হোক, আপনি বোধহয় ব্যস্ততার মধ্যে, নাহলে হ্যাঁ। আপনার সঙ্গে 3 দিনের মধ্যে আমার কথা হচ্ছে না। 3 দিনে, হ্যাঁ, 3 দিনের মধ্যে হচ্ছে না কথা। আমি আমি কারণ বহু বহু মানুষেরই কল ব্যাক করতে পারিনি আমি কটা দিন। হ্যাঁ, না বুঝি, তারপরে তো আপনার ওই কি বলে ফিল্ম ফেস্টিভ্যালের হ্যাঁ ব্যাপার। আমি তো হ্যাঁ, আরো সকালে বেরিয়ে যাই, কিন্তু আজকে একটু পরে বেরোচ্ছি বলে রয়েছি এখনো, জাস্ট রেডি হ্যাঁ, হচ্ছি আর কি বেরোবো। হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে আপনি আছেন, মানে যাচ্ছেন বলে, হ্যাঁ তার জন্য এই ব্যাপারটা সময় করতে পারেননি। তা আপনি বলেছিলেন যে 11 তারিখের পরে তারপর কথাবার্তা বলতে সুবিধা হবে, এটা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ তা আমার এই কথাটা মনে আছে। হ্যাঁ তা হ্যাঁ। ব্যাপারটা হলো এই এই ইয়েটা কি বলে, আমি তো বহু জায়গায় ফরওয়ার্ড করেছিলাম, এবং এক ভদ্রলোক, আমি সেটা আপনাকে বোধহয় ফরওয়ার্ডও করেছি, একজন দিল্লি ডক্টর বিষ্ণু দে বলে, আপনাকে ফরওয়ার্ডও করেছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ উনি একটা মন্তব্য প্রকাশ করেছেন, বলেছেন, এবং যেটা করা খুব দরকার, মানবতার এর প্রয়োজনীয়তা বলে উনি লিখেছেন। বেশ সুন্দর লিখেছেন, বেশ সুন্দর লিখেছেন উনি, ডক্টর বিষ্ণু দে, দিল্লির থেকে। তার এখানে যারা যারা মানে ব্যাপারটা আমার দেখেছেন, দেখে ম্যাক্সিমাম লোক খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে থিম তার উপরে, যার উপরে নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছি, এবং আমাকে তারা সেই ব্যাপারে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং ওনারাও সেই ব্যাপারে ইনভলভ হতে চাইছেন। বলছেন যে ধরবাবু, আপনি যেটা নিয়ে, এই যে ওনার সঙ্গে যে বাবু যোগাযোগ হয়ে থাকে, ইট ইজ এ ভেরি গুড ওয়ান, এবং আপনার মতো লোকের সাপোর্টের দরকার। এ কথা ওরা বলেছে আমাকে, যে আপনার মতো লোকের তো চিন্তা, কারণ আপনার যে চিন্তাধারা এবং সমাজ ব্যবস্থা নিয়ে আপনি যা বলছেন, এবং সেই জিনিসটার প্রয়োজনীয়তাটা কি, সেটা লোকেরা বোঝার জন্য আপনার মতো লোকের প্রয়োজন, সেটা বলেছে লোকেরা। তো এই ব্যাপারে এই একজন, আপনি অসীম ঘোষ বলে একজনের সঙ্গে কথা বলেছিলাম, ডেপুটি ডিরেক্টর অর্ডিন্যান্স বোর্ড, যিনি মানে আপনাকে বলেছে উনি মানে কাজকর্ম করে থাকেন সমাজের, এবং সে কিছু ছেলেদেরকে আশ্রম হিসাবে করেছেন, দিয়ে থাকেন। ওনার সঙ্গে উনি পরে ভীষণভাবে ইমপ্রেসড হয়েছেন, অসম্ভব। ওনার মেয়ে আইএস, ওনার ছেলে আশ্রমে কাজ করে। তো অটোমেটিক্যালি ওনাকেও বলেছে, উনি বলছেন আপনি আমাকে 2 দিন আগে জানিয়ে দেবেন, তা আমি বসতে চাই, কথাবার্তা বলতে চাই, এবং কি করা যেতে পারে এই নিয়ে আমার খুব জিনিসটা নিয়ে ভীষণভাবে। এসে পথতন্ডা বলে উনি বলেছেন, ইন্দ্রাণী বলেছে, তারপর আপনার সুজল সমাজ, তারপরে সজল সমাজ, আর একটা যেটা করা হয়েছে শশাঙ্ক বানার্জির সঙ্গে, দ্যাট ইজ টাউন হলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। হ্যাঁ, আচ্ছা, উনি আমার মানে আমার শুনে বক্তব্যগুলি, এবং আপনি যে আমাকে জিজ্ঞাসা করছেন, তাতে ইজ ভেরি মাচ ইমপ্রেসড, অসম্ভব। তো আমাকে মানে যারা যারা সবাই স্যার বলেই ডাকে, সবাই, অটোমেটিক্যালি উনি বলেছেন আগামী শনিবার দিন, আজকে শনিবার একটা, হ্যাঁ আগামী শনিবার 3টের সময় টাউন হলে, টাউন হলে তো বুঝেছেন তো আপনি, হ্যাঁ হ্যাঁ টাউন হলে যে ওনার, আমি ব্যাপারটা উনি, আমি শনিবার দিন ওনার কাছে যাই তা আলোচনা করতে, কারণ উনি আমাকে ডাকেন, এবং উনি আমার আমার কাছে অনেক কিছু জিনিস আলোচনা ভিত্তিতে হয়ে থাকে দুজনের মধ্যে। তারপর আমি যে বই টই লিখছি এই ব্যাপারগুলিতে, উনারই অ্যাপ্রুভাল আমার বই টাউন হলে আছে, যারা রিসার্চ করছে তারা দেখছে। যাই হোক, তো এই নিয়ে ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে, উনি শুনে ভীষণভাবে হয়েছেন। আগামী শনিবার দিন বলেছেন আপনাকে নিয়ে 3টার সময় যেতে, ঠিক আছে। এরপরে শনিবার। তো এই লোকগুলি যে না, তাদের মানে চিন্তাধারা, উনি যদিও জার্নালিজমের উপরে ডক্টরেট করতে গিয়েছিলেন, জার্নালিজমের উপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করাই, অটোমেটিক্যালি তাদের খুব বহিঃপ্রকাশটা খুবই ভালো, এবং তাদের চিন্তাধারা আলোচনা করলে পরে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে তার মানে কোথায় কি ব্যাপারটা কি আছে না আছে। তা আমি চাইছি, যেটা ডক্টর বিষ্ণু যে দিল্লির থেকে বলেছেন, বা কর্তৃতার সঙ্গে কথা কালকে হয়তো রোজই কর্তৃতার সঙ্গে হয়, এটা ছড়িয়ে দিয়ে কিভাবে জিনিসটাকে কিভাবে আনা যেতে পারে, সে একটা এই চিন্তার মধ্যে। আর আমি কফি হাউসের মধ্যে আরো লোকদের সঙ্গে ব্যাপারটা হবে, আপনাকে করাবো। কফি হাউস ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম, ভেরি গুড প্ল্যাটফর্ম, কফি হাউস ভেরি গুড প্ল্যাটফর্ম। ওইখানে আমি এদেরকে কাশর মিনিস্টার সঙ্গে কালকে কথা হয়েছে সে ব্যাপারে। বলছে দাদা,
আসো কথা বলি, দেখি কিভাবে কি করা যেতে পারে ডেফিনেটলি। এর মধ্যে তারপরে ওই সজল সমাদরের সঙ্গে কথা হবে। সজল সমাদর খুবই অসম্ভব ব্যস্ত লোক, চিত্র পরিচয় নিয়ে, লেখা নিয়ে, বই বেরোবে, নানান কিছু। আমারও সময় নেই, বই লিখছি, তাড়াতাড়ি আমার দিতে হবে পাবলিশ করার জন্য অসম্ভব ভাবে। এইগুলি ব্যাপারটা হচ্ছে, একটা ভুলটা লেখা শেষ করেছি, এখন একটা হোঁচট নিয়ে লিখছি, হোঁচট। এই যে আপনি যে নেমেছি আপনার কাজটাতে, কত কি হোঁচট কতবার খাবো জানি না, তবুও দাঁড়িয়ে আবার হাঁটবো। বেশ, এটাই তো চলমান থাকাটা তো দরকার। এটাই তো, হোঁচট খেয়ে পর বসে থাকবো না, দেখুন, তাই তাই নিয়ে যেসব তাই নিয়ে লিখছি। অবশ্যই যেসব সমস্যাগুলি এখনো অবধি রয়েছে, সমাধান আসেনি, সেই সমাধানগুলো তো নতুন পদক্ষেপই হবে, তাই না? আর তার জন্য তো সম্পূর্ণ লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা নতুন পদক্ষেপই হবে। তো বলতে এটাই পারছি অনেকের কাছে অবাক লাগবে, অনেকের কাছে হাস্যকর লাগবে, অনেকের কাছে অনেক কিছুই আমাকে লাগতে পারে। আমাকে কয়েকজনে প্রশ্নটা খুব ভালো করেছেন, যে তুমি, আপনি যারা যারা বলে যে তুমি একটা খুব ভালোভাবে সেটাকে ধরেছো সম্পূর্ণ সমাধান, এটা অসম্পূর্ণ কোথায় কোথায় হয়ে আছে, এবং সম্পূর্ণ করতে গেলে কি কিভাবে করা দরকার, এই কথাটা তোমার ভীষণভাবে, এটার প্রয়োজনীয়তাটা, এবং সেটা মানে সম্পূর্ণ হয়নি বলে আটকে আছে। হ্যাঁ, এইটাই আমার খুব মানে আপনার জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে গিয়ে আমি রিয়েলি খুব সেলফ ইন্সপায়ার্ড হয়েছি, সেটা বলতে পারি। যাই হোক, বলা রইল অটোমেটিক্যালি। আর আপনি মানে আপনিও তো অনেক রেসপন্স পেয়েছেন। হ্যাঁ, আমি পজিটিভ রেসপন্সই পেয়েছি, হ্যাঁ, নেগেটিভ কিছু পাইনি। অনেকে বলছে যে এটা তো সময় লাগবে, যেহেতু অনেক বিষয়বস্তুর গভীরতা না বুঝে অনেকেই বলেছে যেটা তো অনেক সময় লাগবে, কি করে হবে এটা, এরা ওরা বিরোধিতা করবে। আমি বললাম কেউই বিরোধিতা করবে না, কারণ সকলেরই প্রয়োজন একটা সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ ব্যবস্থা, তাই না? নাগরিকরা ডিপ্রাইভড হচ্ছে বলে সুরক্ষিত থাকার জন্য, সেটাই। এই যে ব্যাপারটা, সুরক্ষিত থাকার জন্য নাগরিকরা বঞ্চিত হচ্ছে, Right. এই যে ব্যাপারটা, এটা কি, কিভাবে, যাক এটা টেলিফোনে এইসব আলোচনা করতে পারবো না, 5 মিনিটও আমি, হবে না। আর আমি বেশি কথা বলতে থাকি তখন নিজে, এই রইল কথা, ঠিক আছে। বেশ বেশ, তাহলে 15 তারিখের পরে ব্যাপারটা দেখা যাবে। আপনি তো 11 তারিখের পরে ঠিক করবেন। হ্যাঁ, না আপনি তো বললেন 11-এর পরে তো 14 বললেন যে শনিবার, সেটা কনফার্ম তো? শনিবার কনফার্ম। ওকে ওকে ওকে, ঠিক আছে।